আজকে দুপুরের লাঞ্চ থালি রেডি। দেখতে পাচ্ছ এখানে আছে পটল আলু ভাজা, মসুরের ডাল 5 ফোড়ন দিয়ে, মাছ ভাজা আর বাসমতি রাইস। এই হচ্ছে পারফেক্ট দুপুরের খাবার। ছাড়া ছাড়া ঝুরো ঝুরো ভাত হবে, একদম পুরো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। এর মধ্যে ছেড়ে দিই। তো গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। তো বন্ধুরা আজকে বানাবো দুপুরে এক ধরনের থালি। এই থালির মধ্যে অনেক ধরনের আইটেম থাকে, সেরকম টাইপের একটা থালি বানাবো। এই থালির মধ্যে থাকবে মাছ ভাজা, পটল আলু ভাজা, ডাল আর বাসমতি রাইস। ওকে, শুধু দেখে নাও কিভাবে আমি রেডি করি। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা ফার্স্টে এখানে দেখো ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ওকে, একদম ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার ডালটাকে নামিয়ে সোমবার দিয়ে দিই। তো বন্ধুরা এখানে ডালটাকে নামিয়ে নিয়েছি, পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এদিকে কড়াইটাও বসিয়ে নিয়েছি। তো চলো এবারে এটাকে একটা সোমবার রেডি করি। তো ফার্স্টে এই কড়াই এখানে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে হালকা নেড়ে নেবো। ওকে, এটা একটু গরম হোক। এরপর দিয়ে দেবো এখানে অল্প করে, এটা হচ্ছে পাঁচমিশালি, এটা হচ্ছে পাঁচমিশালি ফোড়ন। এখানে আছে অনেক ধরনের ফোড়ন আছে এখানে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এটাকেও ভালো করে হালকা হালকা ভেজে নেব। এটা কয়েক সেকেন্ড ভাজলেই হবে, তো এখানে ভাজলো। ডালটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখছি ডালটা যেন এরকম গোটা থাকে, ডাল যেন না গলে। গললে কিন্তু ভালো লাগবে না ডালটা। একটু ডালটা হালকা একটু ফুটিয়ে নেবো। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডালটা এখানে ফুটে গেছে, ঠিক আছে। ডালটা অলমোস্ট হয়েই এসছে, আর বেশি শুকাবো না, এই ডালটা এরকমই থাকবে। তো চলো এবার ডালটাকে নামিয়ে ফেলি। তো বন্ধুরা এখানে আমাদের ডাল হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে, একদম পারফেক্টভাবে ডালটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এদিকে ডালটা রেডি হয়ে গেছে। এরপর আলু আর পটলটাকে কেটে ভেজে ফেলবো। ওকে, তো চলো। তো বন্ধুরা এখানে আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঠিক আছে। আর এইখানে পটলটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো চলো এরপরে আলু পটলটাকে ভেজে ফেলি। তো বন্ধুরা এখানে কড়াইটা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সাদা তেল, ঠিক আছে। দিয়ে ভালো করে এটাকে হালকা হালকা নেড়ে নেবো। তেলটা এর মধ্যে গরম হয়ে যাক। তো বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দেবো এই অল্প করে একটু কালো জিরে। কালো জিরেটা হালকা কয়েক সেকেন্ড ভেজে নেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে হালকা হালকা করে নেড়ে নেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন। তো এইখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো নুন। অল্প করে নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এটাকে হালকা হালকা লাল লাল ভেজে নেবো। তো বন্ধুরা এখানে একটু হলুদ দিয়ে ভালো করে আলুটাকে অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হালকা ভাজা হবে, ঠিক আছে। তারপর এর মধ্যে দেবো পটলগুলোকে। তো বন্ধুরা এখানে আলুটা দেখছো হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো এর মধ্যে এরপরে দিয়ে দেবো পটল কুচিগুলোকে। তো এখানে পটল কাটাগুলোকে নিয়ে নিয়েছি। তো চলো এরপরে এর মধ্যে দিয়ে দিই। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেবো। তো বন্ধুরা এখানে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, ঠিক আছে। তো এটাকেও ভালো করে লাল লাল করে এই আলু পটলটাকে হালকা ভেজে নেবো লাল লাল করে। তো বন্ধুরা আমাদের আলু পটল ভাজা অলমোস্ট হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর একটু হালকা ভাজলেই হয়ে যাবে আমাদের আলু পটলের তরকারি ভাজা। তো বন্ধুরা আমাদের পটল আলু ভাজা রেডি হয়ে গেছে। তো চলো এরপরে এটাকে নামিয়ে ফেলি। তো বন্ধুরা এখানে আলু আর পটল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো পারফেক্টভাবে কুক হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এরপরে বাসমতি রাইসটাকে রেডি করে ফেলি। তো বন্ধুরা এখানে বাসমতি রাইসটাকে দেখে বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে এসছে। আর একটা কিছুক্ষণ হবে, আর 10 মিনিট মতো, তারপরে এটাকে নামাবো, ঠিক আছে। এখনো হয়নি, এটা এখনো লাগবে টাইম কিছুটা।
তো বন্ধুরা এখানে চালটা দেখছো ফুটে গেছে জলটা, তো এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু সাদা তেল যাতে। তো বন্ধুরা আমাদের এদিকে বাসমতি রাইস রেডি হয়ে গেছে। তো চলো এরপরে বাসমতি রাইসটাকে নামিয়ে ফেলি, একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। ওকে, তো চলো নামিয়ে ফেলি এটাকে। তো বন্ধুরা ওইদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি, এরপরে চলো মাছটাকে ভেজে ফেলি। তো বন্ধুরা এখানে মাছ নিয়ে নিয়েছি, এখানে আছে মিডিয়াম সাইজে একটা রুই মাছ, ঠিক আছে। তো চলো এর মধ্যে দিয়ে দিই 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল যাতে মাছটা ভালো করে মাখতে সুবিধা হয়। ওকে, চলো এটাকে মেখে ফেলি। তো মাছটাকে এখানে ভালো করে হলুদটা মাখিয়ে নিয়েছি, আর নুন আগে থেকে মাখানো ছিল এর মধ্যে। এরপরে কড়াইটা গরম হয়ে গেছে, চলো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিই এরপরে সর্ষের তেল। এখানে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল যাতে মাছটা ভাজা হয়ে যায় ভালো করে, সে বুঝে তেলটা দিয়ে দেবো এখানে। তেলটা অনেকটা দিয়ে দিয়েছি, এবার তেলটা হালকা 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 গরম করে। তো বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে, তো চলো এক এক করে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিই। তো মাছগুলো হয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, এরপরে এটাকে লাল লাল করে কড়া করে ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা চলো এই মাছগুলোকে এক এক করে উল্টে নিই। এক সাইডে ভাজা হয়ে গেছে, তারপরে এক সাইডে একটা একটা করে উল্টে নিই। এবার মাছগুলো উল্টানো হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এরপরে এই মাছগুলোকে আমরা নামিয়ে ফেলি, এর বেশি আর কড়া করবো না, একদম পুরো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আমাদের মাছগুলো। তো বন্ধুরা আমাদের এদিকে মাছ ভাজাটাও রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি আজকে দুপুরের লাঞ্চ থালিটা কিরম ভাবে হবে। ওকে, তো বন্ধুরা আমাদের আজকে দুপুরের লাঞ্চ থালি রেডি। দেখতে পাচ্ছ এখানে আছে পটল আলু ভাজা, মসুরের ডাল 5 ফোড়ন দিয়ে, মাছ ভাজা আর বাসমতি রাইস। এই হচ্ছে পারফেক্ট দুপুরের খাবার আজকের মেনু ভেজ ফিশ থালি। ঠিক এরমভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। ওকে, তো বন্ধুরা আমি যেভাবে থালিটা রেডি করে দেখালাম ঠিক এইভাবে দুপুরের থালিটা লাঞ্চটা রেডি করবে, খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। ওকে, তো আবার দেখা হচ্ছে, আজকে ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।